আমার কিছুদিন ধরে ভীষণই জ্বর, ঠান্ডা, কাশি অ্যান্ড একটানা প্রায় ঈদের পরের দিন থেকে। সো একটানা আমি জ্বর, ঠান্ডার কারণে ওষুধ খেতে খেতে আমার অ্যাসিডিটিরও প্রবলেম দেখা দিয়েছে। ইভেন ওষুধের মধ্যে যেহেতু ক্যাফেইন থাকে, যার কারণে আমার এত পরিমাণে নজিয়া হয়। ইভেন সব মিলিয়ে খুব জগা খিচুড়ি একটা অবস্থা। তো আজকে আমি ভাবলাম যে আই শুড টেক গ্লুকোজ অ্যান্ড সল্ট, মিনারেল, যার কারণে আমার শরীর আরও হয়তো দুর্বল লাগছে। তো আমি ঘরে তৈরি একটা জিনিস বানাবো। আই থিঙ্ক ইউ অল ক্যান হ্যাভ ইট ওয়েন এভার ইউ আর ফিলিং লাইক অ্যাসিডিটি হতে পারে বা নট ফিলিং ওয়েল, শরীর দুর্বল লাগে। আমি প্রতিদিন ভিটামিন সি খাচ্ছিলাম, যেহেতু আমার গতকালকে থেকে একটু অ্যাসিডিটি বেশি দেখা দিচ্ছে, ব্লোটেড বেশি ফিল হচ্ছে, এই জন্য আমি আর এখন ভিটামিন সি খাবো না। স্যালাইন যদি না থাকে বাসায়, ডাবের পানি, স্যালাইন, সেগুলো না থাকলে ইউ ক্যান ট্রাই ইট। এটা খুবই হেলদি। ইভেন কোনো কিছু থাকতে হবে না, আপনি নর্মাল যদি এটা এমনিও খান, আপনার শরীরে আপনি অনেক এনার্জি পাবেন। অ্যাটলিস্ট একটা ইলেকট্রোলাইটের মতো পুরোপুরি না হলেও কিছু হলেও কাজ করবে। সো ফার্স্টে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 4 চামচের মতো চিনি আছে। আমি সেখানে পানি নিয়ে নিব, কারণ আমি চিনিটা ফার্স্টে গলায় নিব। তো এটা এখন আমি ওভেনে আগে চিনিটা গলায় নিব 30 সেকেন্ডসের মতো। আমি তোকমা দানা দিয়ে দিব এখানে। এটা হচ্ছে হাফ চা চামচ, অ্যারাউন্ড 1 টিস্পুন আমি তোকমা দানা দিয়ে দিয়েছি। এবার আমি ইসবগুলোর ভুষি দিব। এটা হচ্ছে সিকি চামচ, 1 সিকি চামচ আর কি। 2, 3, 4। আমি একটু বেশি স্লাইমি পছন্দ করি, সো আই এম হ্যাভিং ইট 4 চামচ, মানে চায়ের চামচের 1.5 চামচ আর কি বলা যায়। আমি যেহেতু উঁচু করে ভরে নিয়েছি, আপনারা চাইলে 1 চামচও দিতে পারেন, চায়ের চামচে। তারপর এখানে চিয়া সিড আমি দিচ্ছি। চিয়া সিড দিচ্ছি হচ্ছে 3 ভাগের 1 চা চামচ। আরেক চামচ দেওয়া যায়, খুব অল্প দিয়েছি আর কি, মানে হাফ চামচের একটু কম আছে এখানে। আমি লবণ দিয়ে দিয়েছি প্রায় 1 চিমটির একটু, 1 চিমটি আর কি বলা যায়, 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। বাট আই ডোন্ট হ্যাভ পিঙ্ক সল্ট ইন মাই হোম, সো আই এম ইউজিং দ্য হোয়াইট সল্ট, দ্য রেগুলার ওয়ান। বাট পিঙ্ক সল্ট, আই প্রেফার পিঙ্ক সল্ট মোর, অ্যান্ড আমাদের বাসায় পিঙ্ক সল্টই সবাই খায়। এটা সচরাচর রান্না করা হয় হচ্ছে মাছ ধোয়ার জন্য বা অন্যান্য কাজের জন্য, বা সবজি রান্না করে সেটা ভিজিয়ে রাখার জন্য। যেহেতু পিঙ্ক সল্ট নেই, সো আমি এটা ইউজ করছি। দিয়ে দিব হচ্ছে রুয়াবজা। আমার বাসায় যদি ট্যাং থাকতো আমি ট্যাং দিয়ে দিতাম, মানে ফ্লেভার যাতে আমার খেতে ইচ্ছা করে আর কি, জ্বরের মুক্ত। এখানে আমি টেবিল চামচের 1 চামচের মতো রুয়াবজা দিয়েছি, আর একটু দিব। আই লাভ রুয়াবজা। এই তো, মানে টেবিল চামচের ভরে আমি 1 চা চামচ আমি রুয়াবজা দিয়ে দিয়েছি। রুয়াবজার মধ্যে এমন কোনো কিছুই নাই যেটা আপনার লাইক ইউ ক্যান্ট হ্যাভ ইট রাইট নাও। সো আমি এটা দিয়ে এখন ভালো করে এটা মিক্স করবো। আগে ভালো করে মিশিয়ে নিব। পানি একটু গরম থাকার কারণে অলরেডি যে তোকমা দানা অলরেডি ফুটতে শুরু হয়েছে। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে লবণের পরিমাণ একটু কম দিতে পারেন, কিন্তু লবণ আমি দিচ্ছি কারণ আমার শরীরে শুধুমাত্র যে গ্লুকোজ দরকার এমন না, যেহেতু শরীর অনেক বেশি দুর্বল, আমার শরীরে লবণ, মিনারেল সব কিছুই এখন বেশি বেশি দরকার। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং টু হ্যাভ প্রোটিন। তো আমি রেগুলার প্রোটিনই আমি খাবো আর কি, ডিম সেদ্ধ এটা ওইটা। বাট আমি চাচ্ছি না আমার স্টোমাকে বেশি একটা প্রেশার এখন দিতে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন আমি জারে দিয়ে দিব। জার না, এটাকে কি বলে, বটল, হোয়াট এভার ইট ইজ, দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ক্রিস্টাল রেড কালার চলে আসছে। আই এম লাভিং দ্য ক্রিমসন কালার, ইটস সো বিউটিফুল রাইট। এইটুকু খালি রাখছি যাতে আমি একটু ঘুরতে পারি এই কারণে। সো আমার অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে যে এখানে প্রায় কত 750 ml, 800 ml যতটুকু আর কি, নট ফুল 1 লিটার। তো 1 লিটার অনুযায়ী আমার সব কিছু একদম পারফেক্ট ছিল। আপনি চাইলে আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনি কম বেশি নিতে পারেন, লবণ কম বেশি নিতে পারেন। যেহেতু আমি কোনো জুস বানাচ্ছি না, এটা আমার শরীরে অ্যাজ আ সাপ্লিমেন্ট এটা কাজ করবে। সো আমি আমার সেই পরিমাণ মতোই দিয়েছি। এটা আমি ভালো করে এখন ঝাঁকাই নেব। হাউ প্রিটি দ্য কালার ইজ, দেখেন কত সুন্দর। এটা আপনি খুব বেশি গরমেও আপনি খেতে পারেন। আপনি চাইলে সেখানে হাফ একটা লেবু স্কুইজ করে নিতে পারেন। আপনি চাইলে অন্য কোনো ফ্রুটস যদি থাকে সেটার জুস আপনি অ্যাড করতে পারেন, or whatever you want, you can use it. Let's try it. Bismillah. আলহামদুলিল্লাহ, এটা আমি ফুল জার আজকে শেষ করব, একটু পরপর খেয়ে খেয়ে।
প্রে ফর মি, যাতে আমার শরীর খুব তাড়াতাড়ি সুস্থ হয়, আমি যেন রিকভার করতে পারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।